এলএনজি টার্মিনালে যান্ত্রিক ও কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে সারা দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। রাজধানীর পাম্পগুলোতে জমেছে সিএনজি চালিত অটোরিকশা, বাস এবং ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন। কোনো কোনো পাম্পে গ্যাস পাওয়ার জন্য চালকদের অপেক্ষা করতে হচ্ছে 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত। শুধু পরিবহন খাতে নয়, বাসা বাড়িতেও জ্বলছে না চুলা। বিস্তারিত দেখুন রবিউল ইসলাম রবির রিপোর্টে। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে আছে শত শত গাড়ি। সকাল গড়িয়ে দুপুর হলেও অনেকের কপালে জুটছে না কাঙ্ক্ষিত গ্যাস। 4 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর কাঙ্ক্ষিত গ্যাসের নাগাল পেলেও চাপ কম থাকায় মিলছে না একদিন চলার মতো পর্যাপ্ত গ্যাসও। যেখানে আমাদের 300 টাকার গ্যাসের দরকার, ওখানে 100 টাকা 120 টাকার, আমাদের সারাদিন হয় না। পেটের ভাতেই চলতেছে না, জমা দেবো কিভাবে? গ্যাসের খুবই সংকট। আমি সকালবেলা গ্যাস বেড়ে একবার আসা যাওয়া করতে পারি, তারপর আর ডিউটি করতে পারি না। 7টার সময় আসছি, এখন বাজে কটা? এখন বাজতেছে 12টা। তাহলে আমাদের বসের ডিউটি বাদ, আমাদের খাওয়া লওয়া বাদ, ঠিক আছে? এই যে আমাদের একটা ভোগান্তি, এটা সরকারের চোখে কি পড়ে না? এটা বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আবার গ্যাসের সরবরাহের অভাবে বন্ধই রাখতে হচ্ছে রাজধানীর কোনো কোনো পাম্প। কখন পাম্প খুলবে সে অপেক্ষায় প্রহর গুনছেন গ্রাহকরা। অনেক তো লইতে পারতাই না, এই যে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে দাঁড়াইছে আশায় অনেক দিব কুম্বালা থাকা জানি না। গতকাল বিকেল 4টায় আসছে, পরে আবার 6টায় বন্ধ হয়েছে, পরে আবার ফের 9টা 4 খুলছে, 15 মিনিট দেওয়ার পরে আবার বন্ধ হচ্ছে, 12টায় চলেছে। সংকট কেবল পরিবহন খাতেই সীমাবদ্ধ নেই। রাজধানীর বাসাবাড়ির রান্নার চুলায় দেখা দিয়েছে গ্যাসের তীব্র সংকট। জ্বলছে না চুলা, রান্না বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। গ্যাস নাই, সকালও না বিকালও না, কোন সময় রাতের 12টা 1টা একটু করে আসে আবার চলে যায়। আমাদের এইখানে 10টা ভাড়াটিয়ে সিরিয়াল ধরে থাকে, কেউ রান্না করতে পারে না। গ্যাস সংকটে কেবল গাড়ির চাকাই থেমে থাকেনি, স্থবির হয়ে পড়েছে হাজারো মানুষের আয় রোজগার ও স্বাভাবিক জীবনযাত্রা। তাই দ্রুত কারিগরি ত্রুটি সারিয়ে জাতীয় গ্রিডে গ্যাসের স্বাভাবিক চাপ ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।